তৎকালীন সময়ে দিল্লির সম্রাট ছিল আকবর। নামটা কি গো মা? দিল্লির তৎকালীন সম্রাট ছিল আকবর। ওই আকবর যখন রাজত্ব করছিল তখন সেই দিল্লির মধ্যে একজন জবন ভক্ত ছিল, যার নাম হলো রশিদ খান। নামটা কি বলো সবাই? জীবনের প্রথম অবস্থায় ভক্ত ছিল না মা। রশিদ খানের একটা স্বভাব ছিল, সে যখন সুন্দর বাচ্চাকে দেখতে পায় তার মনটা না ভরে যায়, বাচ্চাকে কুলে নেওয়ার জন্য মনটা তার কাঁদে। এই প্রসঙ্গে বলছে কি, কোনো এলাকার মধ্যে তোমার ঘরে যদি একটা সুন্দর মেয়ে জন্ম নেই, তোমার ঘরে যদি একটা সুন্দর ছেলে জন্ম নেই, দেখবে পাড়া প্রতিবেশী সবাই তাকে কুলে নিতে চায়। কালো হলে কিন্তু নিতে চায় না, কিন্তু সুন্দর হলে সবাই চুমু দেয়, সবাই চুম্বন দিচ্ছে, সবাই কুলে নেই। ওই রশিদ খানের একটা স্বভাব ছিল, সে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট। যখনই কোনো সুন্দর জিনিস দেখতে পায়, সুন্দর বাচ্চাকে দেখার পরে তার মনটা ভরে যায়, ওই বাচ্চাটাকে কুলে নেওয়ার জন্য তার প্রাণটা কাঁদে। সৌন্দর্যের প্রতি এত আসক্তি ছিল রশিদ খানের। তো রশিদ খানের একটা স্বভাব ছিল, প্রতিদিন বাজারে গিয়ে পান মানে তাম্বুল সেবা করতো। কি সেবা করতো বলো সবাই? পান সেবা করতো। যে দোকানের মধ্যে পান সেবা করতো, ওই দোকানি একদিন চিন্তা করলো, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমার দোকানটাকে ভালোভাবে আমি উন্নত করতে পারি নাই, ভালোভাবে আমি বড় করতে পারি না। মনে মনে ভাবলো, কিছু টাকা ধার নিয়ে হলেও আমার দোকানটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে, বড় করতে হবে। টাকা ধার নিয়েছে, টাকা ধার নিয়ে দোকানটাকে অনেক বড় করেছে। মনের মধ্যে একটা চিন্তা আসলো, দোকানটাকে তো অনেক বড় করলাম, এই দোকানের মধ্যে যদি একটু গোপালের চিত্র আমি রাখতে পারতাম। কার চিত্র বলো সবাই? এই দোকানের মধ্যে যদি আমি একটা গোপালের চিত্র রাখতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো। সুন্দর দেখে গোপালের, আমার ভগবান গোপাল তো অনেক সুন্দর, যে তাকায় সেই প্রেমে পড়বে। ওই গোপালের অনেক সুন্দর একটা চিত্র কিনে এনে তার দোকানের মধ্যে সে লাগালো। আর প্রত্যেক দিনের মতো রশিদ খান গেল ওই দোকানে কি সেবা করার জন্য? পান সেবা করার জন্য। রশিদ খান যখন ওই দোকানে গেল, গিয়ে বলছে, কি রে, দোকানটা তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দোকানের দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে হঠাৎ নজর গেল আমার গোপালের দিকে। একবার মা বলো না, কার দিকে নজর গেল? গোপালের দিকে যখন নজর গেল, মনে মনে ভাবছে, জীবনে অনেক সুন্দর বালক দেখেছি, জীবনে অনেক সুন্দর মানুষকে দেখেছি, এমন সুন্দর মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। সবকিছু মাথা থেকে একদম সবকিছু দেখছে। দেখতে দেখতে সে যখন চরণের কাছে আসলো, দেখতে পেল এত সুন্দর একটা বালক, এই বালকের চরণে কি নাই গো মা? পাদুকা নাই। সে চিন্তা করলো, এত সুন্দর বালক দেখতে, এত সুন্দর, গলায় তার বনফুলের মালা, বৈজয়ন্তী ফুলের মালা গলার মধ্যে, মাথার মধ্যে ময়ূর পাকা, হাতের মধ্যে বংশী, এত সুন্দর দেখতে বালকটা। ওই বালকটার চরণে কি নাই গো? পাদুকা নাই। তখন তাকে ডাক দিয়ে বলছেন, দোকানিকে ডাক দিয়ে বলছে, কিরে দোকানি, তুই যে একটা চিত্র লাগালি, ওই চিত্রটা কে রে? বলছে, এটা হলো আমাদের গোবিন্দ, আমাদের ভগবানের চিত্র। একবার বলছে, তোদের ভগবানকে দেখতে তো ভারী সুন্দর লাগে রে, এত সুন্দর তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলছে, ওকে আমি কোথায় গেলে পাবো? বলছে, কেন? বলছে, এত সুন্দর একটা বালক দেখতে, এত সুন্দর, ওর চরণে একটা জুতো নেই, ওর চরণে পাদুকা নেই, ওর পায়ে কি ব্যথা হবে না? ও যখন হাঁটবে ওর পায়ে কি ব্যথা হবে না? ওর পায়ে কেন জুতো নেই? তখন সে একটু বিদ্রুপ করে বলল, তোমার যদি এতই ইচ্ছা থাকে, তুমি দুইটা জুতা বানিয়ে তাকে পরিয়ে দিয়ে আসো। একবার একটু টাট্টা করে, একটু বিদ্রুপ করে বলো। সে বলছে, ওকে আমি কোথায় গেলে? বলছে, বৃন্দাবন যেতে হবে। ওই নন্দের নন্দন, ব্রজেন্দ্র নন্দন গোপাল, সেই বৃন্দাবনের মধ্যে বাস করে। তুমি যাও না বৃন্দাবন? আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, স্তদাম বৃন্দাবন। আমাদের আরাধ্য হলো ভগবান, ব্রজেশ্বত নয়, তার দাম হলো শ্রীদাম বৃন্দাবন। একবার বৃন্দাবন। যখন এই কথা বললো, বলার পরে সে বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পর বারবার একটাই চিন্তা করছে, যদি আমি নিজের হাতে জুতো বানিয়ে তাকে আমি পরিয়ে দিতে পারতাম। দেখো না কত অভিলাষ, কতটুকু অভিলাষ তার ভিতরে। সে চিন্তা করছে, কি চিন্তা করছে? আমি যদি নিজের হস্তে দুইটা জুতো বানিয়ে তাকে পরিয়ে দিতে পারতাম। বাড়িতে গেল, মনে কোনো শান্তি নেই। এত সুন্দর দেখতে গোপাল, তার পায়ে পাদুকা নাই, আমি যদি পরিয়ে দিতে পারতাম। ওই চিন্তা করতে করতে রাত্রিবেলায় ঘুম হলো না, রাত্রিবেলা ঘুম হচ্ছে না।
রাত্রিবেলা যখন ঘুম হচ্ছে না, সে চিন্তা করলো দোকানি তো আমাকে বলেছিল আমি যেন নিজের হস্তে 2টা পাদুকা বানিয়ে আমি যেন তাকে পরিয়ে দিই। আজকে আমি বানাবো, ওই গোপালের জন্য আমি বানাবো, কি বানাবো, 2টা পাদুকা আমি বানাবো। একবার প্রেম এই চিন্তা করে মা রাত্রিবেলায় আমার গোপালের জন্য অনাদির আদি ভগবান যে রূপে সবাই পাগল, কিন্তু আমার মন সেই রূপে পাগল হলো। যে রূপে সবাই পাগল, ভগবানের রূপে সবাই মোহিত হচ্ছে, কিন্তু আমার মনে তুই পাষাণ। আমার মনটা সংসারে এমন গুম দিয়েছে, আমার মন তো তার রূপে মজে না, আমার মন তো তার প্রতি আকৃষ্ট হয় না। সেই জবন ভক্ত রসিককান সে রাত্রিতে কি বানালো, ভগবানের জন্য 2টা পাদুকা বানালো। সে চিন্তা করলো এই 2টা পাদুকা আমি নিজের হস্তে আমি বৃন্দাবন গিয়ে ওই গোপালকে আমি নিজে পরিয়ে দিব। পরের দিন 2টা জুতো বানিয়ে কার কাছে গেল, দোকানের কাছে গেল, গিয়ে বলছেন আমি তো জানি না বৃন্দাবন কোথায়, কিভাবে বৃন্দাবন যেতে হয়, তুমি একটু বলো না বৃন্দাবন কিভাবে যেতে হয়। বলছে কেন যাবে, বলছে এই যে বালকটাকে আমি দেখেছি আমার মনে কেন জানি বারবার অভিলাষ হচ্ছে, এত সুন্দর বালক, সে বনের মধ্যে গাভী নিয়ে যায়, তার পায়ে তো কঙ্কর ফুটতে পারে, আমার মনে হচ্ছে কি আমার অতি শীঘ্র যাওয়া উচিত, আমি গিয়ে তাকে আমার 2টা পাদুকা আমি তাকে পরিয়ে দেবো একবার। তখন সে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছিল বৃন্দাবন এই পথ দিয়ে যাও। পথটা সঠিকই বলেছিল, কিন্তু বিদ্রুপ কেন করেছিল, ভগবানকে কি পাওয়া সম্ভব, তোর মতো তুই কি ভগবানকে পাবি, ওই ঠাট্টা করে ওই বিদ্রুপ করে বলেছিল ওইদিকে যা। সে যাচ্ছিল, মনের মধ্যে একটাই চিন্তা, কখন পাবো কৃষ্ণকে, কখন দেখতে পাবো, কখন গিয়ে পৌঁছাবো মধুর বৃন্দাবনে, কখন আমি শ্রীধাম বৃন্দাবনে যাব, সেই বৃন্দাবনে গিয়ে ওই কৃষ্ণকে আমি নিজের হস্তে বানানো সেই পাদুকাগুলো আমি নিজে পরিয়ে দিব। বলো না পথে যাকেই দেখতে পাই বলে বৃন্দাবন আর কত দুর্গ, বৃন্দাবন আর কত দুর্গ, যাকেই দেখতে পাই তাকেই বলে দেখো পাগল। কাকে বলে, কার জন্য, বলো না কার জন্য, ভগবানের জন্য পাগল, আমার ভগবানের জন্য পাগল। যাকেই দেখছে পথের মধ্যে পথিমধ্যে যাকেই দেখে তাকেই বলে কোথায় গেলে পাবো, কোথায় গেলে কানাইকে বাবা, বৃন্দাবন কত দূরে, বারবার একই কথা বলে এইভাবে বলতে বলতে এসে পৌঁছালো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আসার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তোমা, এক মন্দিরের মধ্যে যাবে, কিন্তু রসিকখানের বেশভূষা দেখার পরে ওই মন্দিরে যারা ছিল তারা বুঝতে পারলো হচ্ছে জবন, হচ্ছে মুসলিম, ওকে তো মন্দিরের ভিতরে পৌঁছাতে দেওয়া যাবে না, ওকে তো মন্দিরে আসতে দেওয়া যাবে না। কেউ আসতে দিল না, সবাই তাকে গার ধাক্কা দিয়ে, একজন তাকে মা গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মনে কোনো দুঃখ নাই, মনে কোনো দুঃখ নাই, কিন্তু মনের মধ্যে একটাই অভিলাষ, কৃষ্ণকে আমি কবে পাবো, কৃষ্ণকে আমি কখন দেখতে পাবো, আমি কবে পাবো আমার বানানো পাদুকাগুলো আমি একটাবার তাকে আমি পরিয়ে দিব। মন্দিরে তো যেতে পারে না, ওই মন্দিরের বারান্দার মধ্যে বসে থাকে আর একটাই চিন্তা করে, অনেক ভক্ত যায়, ভক্ত যাওয়ার সময় লাঠিও কেউ মারছে, কারো চরণ দুলিও পড়ছে, অনেক কিছু লাঠি মারে, অনেক কিছু করে, কিন্তু রসিকখান একটাই ভাবে ভগবান আমি এসেছি পাদুকাগুলো তোমাকে পরিয়ে দেওয়ার জন্য, আমি কি তোমায় পাবো না? 1 দিন 2 দিন 3 দিন কোনো কিছু গ্রহণও করে না, কেউ তো কোনো কিছু দেয় না, জবন বলে তাকে সবাই কি করছে, তিরস্কার করছে, মন্দিরে প্রবেশ করতে দেয় না। সে কি করছে, সে যাচ্ছে, সে কেঁদেই যাচ্ছে, আর ভগবানকে একটাই কথা বলছে, 2 অশ্রু মাখা 2 নয়নে ভগবানকে বলছে কবে পাবো প্রভু গো, কবে তোমায় পাবো, কবে আমি তোমায় পাবো, আমার বানানো পাদুকাগুলো আমি তোমার শ্রী চরণে পরিয়ে দিব। বলো না 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে, একটাই চিন্তা তো সরে না। আমি তো 1 দিন ডাকবো 2 দিন ডাকবো, দুঃখ আসলো আমি বলবো তোমায় ডাকি, এত দুঃখ আমার, তোমায় ডাকি, ভক্তরা আমায় তিরস্কার করছে, তোমায় ডাকি, আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, জুতো আমার পরানোর দরকার নাই, আমি আমার নিজের জায়গায় চলে। কিন্তু সেনা সে অবিচল, আমি পরি না দিয়ে ওই মধুময় বৃন্দাবন ত্যাগ করে আমি যাব না, আমি এসেছি, আমি তোমাকে পরাবো। আমার মনে হচ্ছে তুমি চরণে ব্যথা পাও, এত সুন্দর দেখতে তোমাকে লাগে, আর তোমার চরণে পাদুকা নিয়ে আমি পরেই যাব, আমি না পরিয়ে কোথাও আমি যাব না। মা যখন 7 দিন হয়ে গিয়েছে, অনাদির আদি গোবিন্দ ভগবান চিন্তা করলো ভক্ত নয়ন জলে ভাসে, আর একটাই কথা বলে যে আমাকে পরিয়ে দিবে। এখন আমি ভগবান কি করে বিগ্রহের মধ্যে থাকি, এখন তো তার কাছে আমাকে যেতেই হবে একবার। ভগবান যখন রাত্রি হয়ে গিয়েছেন, তার মধ্যে নিদ্রা চলে এসেছে, যখন একটু নিদ্রায় গিয়েছেন, ভগবান তার কাছে গিয়ে বলছেন ভক্ত তুমি কেন এসেছো বৃন্দাবনে, তুমি কেন এসেছো? যখনই তাকে ডাক দিয়েছেন, রসিকখানকে ডাক দিয়েছেন, রসিকখান তার 2টা চোখ মেলে দেখলো
যার জন্য এসেছে বৃন্দাবনে, যাকে পাদুকা পরানোর জন্য বৃন্দাবনে এসেছে, সেই ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। একবার সেই ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। ভগবানের দুইটা চরণ বুকের মধ্যে এভাবে জড়িয়ে ধরেছে। কার দুইটা চরণ গো? মা, যদি ধরার মতো ধরতে পারো, যদি ধরার মতো ধরতে পারো, ওই ভবসাগর তুমি অনায়াসে পার হতে পারবে। বলো না? অনায়াসে